আমি বুঝতেই পারি নাই। এই যে ছেলেটাকে দেখছেন না, ও আমার চোখ কান খুলে দিছে, ও আমাকে সবকিছু বলছে। ও না হলে আমি বিশাল ধরনের একটা ধরা খেয়ে যেতাম। আপনার ব্যবহার, আপনার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই। আপনার প্রতি আমার একটা আত্মবিশ্বাস জন্মাই গেছে, বুঝছেন? আমি জানি যে আপনি কোনো উল্টাপাল্টা বা বেশি দাম ধরবেন না। আপনি আমাকে ভালো দেখে একটা সিএসআর গাড়ি দেন। আপনি যেহেতু আমার উপরে ভরসা করে আমার শোরুমে আসছেন, আপনাকে আমি ঠগাবো না। আপনাকে আমি সুন্দর দেখা 22 একটা সিএচআর গাড়ি দিতেছি। আপনি আমার সাথে অফিসে আসেন। এই গাড়িটা রেডি করো ভাই। সিএচআর একদম ফ্রেশ কন্ডিশন 4.5 গ্রেডের যেটা ছিল, 35 লক্ষ টাকা ধইরা আপনার এই যে ডেলিভারি চালান লেখা দিছি। থ্যাংক ইউ। নেক্সট টাইমে কিছু লাগলে আবার আসবো, ওকে? আচ্ছা শোনো, তুমি যে আমার কত বড় উপকার করছো, তুমি না থাকলে আমি কত বড় একটা বিপদে পড়ে যেতাম, আমার কত বড় ক্ষতি হয়ে যেত, এটা শুধু আমি বুঝতে পারতেছি। তোমাকে যে আসলে আমি কি দিয়া, একটা কাজ করো, ধরো তুমি এই টাকাটা নাও। না স্যার, লাগবে না। আরে নাও, তুমি নাও। না স্যার, আমার টাকা লাগবে না। আমি আপনাকে উপকার করছি এই কারণেই, আমার চোখের সামনে একটা দুর্নীতি হয়ে যাইবো, এই কারণেই ব্যাপারটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, তাই আপনাকে আমি জানাইছি। আমার টাকা লাগবে না, আমি এমনিতেই খুশি আছি স্যার। আসলে কিভাবে যে তোমার এই ঋণ পরিশোধ করি। আচ্ছা, তোমার এই গাড়িটা তো তুমি ভাড়া চালাও, তাই না? এই গাড়িটা তো অন্যের। তুমি একটা কাজ করো, আজকে যে সিএসআর গাড়িটা আমি কিনছি, এই গাড়িটা আজকে থেকে তুমি চালাবা। তুমি আমার ড্রাইভার হিসাবে তুমি চাকরি করবা, ঠিক আছে? জি স্যার, তাহলে তো ভালোই হয়। আমারও একটা চাকরির খুব প্রয়োজন ছিল। আসলে আমি যে গাড়িটা চালাই, এই গাড়িটা আমি প্রতিদিন পাইও না। অন্যের গাড়ি তো তো একটা পার্মানেন্ট চাকরি হলে আমার জন্য অনেক ভালো হয়। তাহলে তো হয়েই গেল। জি স্যার। তাহলে চলো, আজকে থেকে তুমি আমার ড্রাইভার। থ্যাংক ইউ স্যার। ইমরান, মাস তো শেষ হয়ে গেল, তাই না? জি স্যার। তোমার বেতনটা তো দিতে হয় না? জি স্যার। এই লাও, নাও। এইখানে পুরো 8,000 টাকা আছে, বুঝছো? 8,000 টাকা আমার বেতন স্যার? হ্যাঁ। কি বলেন স্যার? আমি আগে ভাড়া মারতাম, টিপটুপ মারতাম, তাও তো আমার প্রায় 30,000 টাকার মতো ইনকাম হইতো স্যার। আপনি কইলেন যে তোমার উপকার করি, তোমার ঋণ শোধ করি, এডি কই আইন না 8,000 টাকা বেতন দিতেছেন স্যার? কি বলো তুমি? এই 8,000 টাকা কি তোমার কাছে টাকা মনে হয় না? ওই যে আমার সাথে ছেলেটাকে দেখছো, ওর সাথে তো আমার কন্টাক্ট হয়েছিল মাত্র 4,000 টাকা। 4,000 টাকায় ও আমার ড্রাইভিং চাকরি করবে, আর সেই জায়গায় তোমাকে আমি দিচ্ছি 8,000 টাকা। স্যার, ওই আগের ছেলেটা কিল্লিগে যে দালালি খাইতে চাইছিল, এখন আমি হারে হারে বুঝতাছি স্যার। আপনার লগে এমনই করা উচিত, দালালি খাওয়া উচিত। আপনি আমার পাম পুম দিয়ে লয়ে এলেন, কইলেন যে তোর উপকার করবো, এখন আমার 8,000 টাকা বেতন দিতেছেন। এটা যে আমি ভাত খামু না বাসা ভাড়া দিবো? তুমি তো আসলে একটা বেয়াদব, মুখে মুখে কথা বলো। 8,000 টাকা কি টাকা মনে হয় না তোমার কাছে? স্যার, ওদের লাত্তি দিয়ে বাই করে দেন। আমি আপনার গাড়ি ফ্রিতে চালামু। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব। এই সমস্ত সার্গ কিভাবে হ্যান্ডেল